ঈশ্বরকে যখন মন থেকে ডাকা হয় তখন ঈশ্বর নিজ থেকেই ধরা দেয় ভক্তকে। হ্যাঁ, আজ জানতে পারবেন মা তারার প্রিয় ভক্ত বামা ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী ও তার জীবনের সব খুঁটিনাটি বিষয় জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি আপন, আপনারা দেখছেন ধর্মীয় কথা। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের এই চ্যানেলটিতে দেখতে পারবেন বিভিন্ন মহাপুরুষের জীবনী এবং ধর্মীয় কথা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বামা ঠাকুরের বিখ্যাত বাণী, জপ করলে সিদ্ধি লাভ করা যায়, বেশি বিদ্যা বুদ্ধির দরকার হয় না, শুধুই শুনলেই কি হবে, করে দেখলেই জানতে পারবি। কালের প্রিয় সন্তানদের কথা বলতে গেলে প্রথমে দুজনের নাম সামনে আসে। একজন পরম পুরুষ রামকৃষ্ণ পরমেশ্বর দেবতা এবং আরেকজন হলেন সাধক বামাক্ষ্যাপা। কালীর চরণে নিবেদিত প্রাণ অনেক মহাপুরুষের অলৌকিক কার্যকলাপের সঙ্গে আমরা পরিচিত। 1838 সালের 22 ফেব্রুয়ারি ফাল্গুন মাসেই মহাশিবরাত্রির দিনে বীরভূম জেলায় তারাপুরের কাছে আটলার গ্রামে বামাক্ষ্যাপার জন্ম হয়। তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি গ্রামের ঘরে ঘরে নিত্য পূজা করতেন। এছাড়া সামান্য কিছু চাষের জমি ছিল। তার থেকে যা ফল পেতেন তা দিয়ে কোনোরকম দিন পার করতেন। তার মাতা রাজকুমারী দেবী সামান্য গৃহবধূ ছিল। ছোটবেলায় বামাক্ষ্যাপার নাম ছিল বামাচরণ। তার একটি ছোট ভাই ছিল, তার নাম রামচরণ। বোনের নাম ছিল জয়কালী। বামাক্ষ্যাপা যখন 18 বছর বয়স তখন হঠাৎ একদিন তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। সংসারের সব দায়িত্ব বামার উপরে পড়ে। কাজের সন্তানে বামা হন্য হয়ে ঘুরতে লাগল, কিন্তু লেখাপড়া না থাকার কারণে তেমন কোনো কাজ পান নাই। অবশেষে মালুটি গ্রামে জমিদার বাড়িতে কালী মন্দিরের ফুল তোলার কাজ পেয়েছিলেন বামা, কিন্তু কাজে কিছুতেই মন বসাতে পারেন না বামাচরণ। তার অমনস্ক লক্ষ্য করেন মন্দির কর্তৃপক্ষ। তারা তাকে ফুল তোলা কাজ থেকে ছাড়িয়ে ঠাকুরের ভোগ রান্নার কাজে নিয়োগ করলেন, কিন্তু সেইখানেও কিছু না কিছু ভুল হতেই থাকে। তার আচার আচরণে তাকে সবাই পাগল বলতে লাগলো। শেষ পর্যন্ত জমিদার মশাই তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। বামাচরণ বাড়িতে ফিরে এলো। তাদের সামান্য চাষের জমিতে চাষ করতে লাগলেন, কিন্তু দুর্যোগের কারণে ফসল ভালো হয় নাই। এরপরে তার মাতা তাদের দুই ভাইকে মামার বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে তারা গরু ছাড়ানোর একটি কাজ পায়, কিন্তু সেখানে মামির অত্যাচার করেন। তারা দুই ভাই অত্যাচার সহ্য না করতে পেরে বাড়িতে চলে আসেন এবং বাড়িতে আসার পর বামাচরণের সাথে দেখা হয় কৈলাসপতি বাবা এবং স্বামী মুখোশদানন্দর সাথে। এনাদের থেকে তান্ত্রিক দীক্ষাও নিয়েছিলেন এবং তিনি সাধনায় সিদ্ধি লাভ করার পর তিনি পরিচয় হলেন বামাক্ষ্যাপার নামে। তিনি গৃহ সংসার ত্যাগ করে যান তারাপীঠ মন্দিরে। বামাক্ষ্যাপার নানান অলৌকিক কাহিনী জনশ্রুতা রয়েছে। তারাপীঠের তারার নিত্য পূজার ভোগ নিবেদনের সময় বামাক্ষ্যাপা আগেই সেই ভোগগুলো খেয়ে পেলেন, ফলে তাকে মারধর করে বের করে দেন। মন্দিরের সব ভার ছিল নটরের রাজবংশের উপর। নটরের ছোট রানীমার স্বপ্নে তারা মার দর্শন পেয়েছিলেন। রানীমাকে স্বপ্নে বললেন, বামা আমার সন্তান, সে আমার আগে ভোগ খাবে, তাকে কেউ কিছু বলবে না, সে যা ইচ্ছা তাই করবে।
তারপর সেইখানে বামাকে আবার নিয়ে আসা হয়। সেখানে তার বিভিন্ন অলৌকিক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং তার সাথে দেখা করার জন্য আসলো রবীন্দ্রনাথ ঠাকুর, চরণ কবি মুকুন্দ দাস, যতীন্দ্রমোহন ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায় সহ বিভিন্ন বিখ্যাত মানুষ বামার সাথে দেখা করতে আসেন তারাপীঠে। সবার সম্বন্ধে বামা ক্যাপা কিছু না কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। পরবর্তীকালে তার কথাগুলোই সত্যি বলে প্রমাণিত হয়েছিলেন। অবশেষে একদিন চলে এলো বামা ক্যাপার পরলোকের গমনের দিন। 1911 সালে 18 জুলাই বাংলার 1318 সালের 2 শ্রাবণ সাধক বামা ক্যাপার পরলোকে গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। শোনা যায় মৃত্যুর আগে বামা ক্যাপা তার দেহকে সমাধি দেওয়ার জায়গা ভক্তদের জানিয়ে গিয়েছিলেন। তার কথা মতোই তারাপীঠের মহাশ্মশানের ভিতরে একটি নিম গাছের নিচে বামা ক্যাপার দেহকে সমাধি করা হয়। সেই সমাধির উপরে তৈরি করা হয় সমাধি মন্দির। কেমন লেগেছে আজকের আমাদের এই ভিডিওটি? ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর একটি লাইক আর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।